কমিটমেন্ট কিংবা প্রমিস হলো এক প্রকারের অলিখিত আইন। যে কমিটমেন্ট রক্ষা করতে পারবেন না, সে কমিটমেন্ট কখনো কাউকে দেবেন না। শেষ পর্যন্ত যে সম্পর্কের পূর্ণতা দিতে পারবেন না, সে সম্পর্কটা অযথা টেনে নিয়ে লম্বা করে দুজনেরই সময় ও সুযোগ নষ্ট করবেন না। যে কথা শেষমেশ রাখতে পারবেন না, সেটা আগেই জানিয়ে দেন, ক্ষমা চেয়ে নিন। হোক সেটা প্রেম কিংবা ব্যবসা, সম্পর্কে স্বচ্ছতা লাগে। আত্মসম্মান বোধ অনেক বড় একটা সম্পদ। কারো সাথে সম্পর্কে জড়ানোর আগে হিসেব করে নিন আপনার পরিবার কিংবা সমাজ মানবে কিনা। সম্পর্কের ঘনত্ব বাড়ার পর অ্যাটাচমেন্ট স্ট্রং হয়ে অপরজন আপনার প্রতি মেন্টালি পুরোপুরি নির্ভরশীল হয়ে যাওয়ার পর হুট করে আপনার পরিবারের কথা মনে পড়ে যাবে এবং ভাববেন পরিবার মানবে না। তো প্রেমের শুরুতে আপনার পরিবার ছিল কোথায়? পরের তিতার চাইতে আগের তিতা মিঠা। আপনার সাথে সম্পর্কে জড়ানোর কারণে হয়তো তার জীবনের অনেক হিসেব বদলে গেছে। তার জীবনে আরও ভালো ভালো অপশন ও সুযোগ হয়তো ছিল, যা আপনার কারণেই সে ত্যাগ করেছে। দেরি হয়ে যাওয়ার পর সরি বলে যে তাকে বেয়াক্কেল বলে। কিছু ক্ষতির ক্ষতিপূরণ কখনো কোনো কিছু দিয়ে পূরণ হয় না। যা শেষ পর্যন্ত হবে না তা শুরুতেই শেষ করে দিন, নয়তো যা শুরু করেছেন স্বেচ্ছায় তা শেষ পর্যন্ত বই নিয়ে যান চেষ্টায়। আপনি হয়তো পরিবারের কথা মতো অন্য কোথাও মন প্রাণ সংসারে বসে দিব্যি কাটিয়ে দেবেন, কিন্তু অপর মানুষটার কি যে ভয়ানক ক্ষতি করে ফেলেছেন তার হিসেব করেছেন? আপনার এই আচরণে সে দ্বিতীয়বার কাউকে ভেতর থেকে ভালোবাসতে পারবে না। হয়তো আপনি তার জীবন থেকে চলে যাবেন, কিন্তু মগজে থেকে যাবেন। আপনার জন্যই তার জীবনে কোনো সঠিক মানুষ এলেও সে তাকে ভরসা কিংবা বিশ্বাস কোনোটাই করতে পারবে না। একটা চাপা যন্ত্রণা, কলিজায় লেগে যাওয়া একটা পোড়া দাগ, সে সারা জীবন বয়ে চলবে নিভৃতে। বাইরে থেকে দেখাবে সব ঠিকঠাক, কিন্তু আদতে ভেতরে ভেতরে মানুষটা ভেঙে চুরমার হয়ে গেছে। এর পুরো দায় কিন্তু আপনারই। ঠোঁট জোড়া পুরোপুরি প্রসারিত করে হা হা করে হাসতে গিয়েও তার মুখে হাসিটা আসবে না। সে আর আগের মতো উচ্ছলতা উচ্ছ্বাস নিয়ে বাঁচতে পারবে না। অথচ আপনি না থাকলে তার জীবনটা অন্যরকম হতো। আপনার বদলে তার জীবনে সঠিক মানুষটা আসত। আপনি এসেছিলেন বলেই তার সব শেষ হয়ে গেছে। কারো উপকার করতে না পারুন, অন্তত ক্ষতিটুকু করবেন না, এ নিতান্তই পাপ। অন্তত এমন কারো ক্ষতি করবেন না যে মানুষটা আপনাকে পূজা করত, তার জীবনের মূল্যবান সময় আপনাকে দিত, আপনাকে নিজের চাইতেও বেশি বিশ্বাস করত। আপনি যাকে নরকে অনায়াসে ছেড়ে চলে যাচ্ছেন ছুতো অজুহাত দেখিয়ে, সে মানুষটাকে হয়তো অন্য কেউ মাথার মুকুট করে রাখত। সম্পর্ক কোনো ঠুনকো বিষয় নয়, মন কোনো খেলনার বস্তু নয়। ন্যূনতম সততা, সামান্য কমন সেন্স প্রতিটি মানুষেরই থাকা উচিত। আপনি অন্য মানুষের প্রতি কতটুকু ন্যায়পরায়ণ তার উপরে নির্ভর করছে আদতে আপনি মানুষ নাকি পশু, সে ব্যাপারটা। পৃথিবীতে পশুর অভাব নেই, কেবল মানুষেরই অভাব। মানুষ হবার প্রতিযোগিতায় নামুন, ওখানে প্রতিযোগী কম।